মানে আগামীকালকে এমন হইতে পারে যে আমি গুম হয়ে যেতে পারি, বাবার পুলিশে ধরে যেতে পারে, জেরাই চেরা হইতে পারে। কিন্তু আমি আজকে যা বলবো, হ্যাঁ আপনাদের আমি 100% সত্য কথা বলবো। আপনারা আপনারা আমার জানেন আমি একটা লুচ্চা, পরকীয়াকারী, 2 নাম্বার বাটপার। আমারে আপনারা যা মনে করেন আমি সেটা, কিন্তু আমি আজকে আপনাদের যেটা বলবো, আমি আমি যদি একটা কথা মিথ্যা কথা বলে থাকি, মানে এখন আমি আপনাদের যা বলবো, আমি যদি আর পারতাছি না, আমার আর পারতাছি না, আমি আর পারতাছি না। আমি 2 নাম্বার বাটপার, পরকীয়াকারী, আপনারা যা যা বলেন আমি সব। আমি বাংলা ছবির নায়ক আছে না, বাংলা ছবির নায়কের মতো সব মাইনা নিছি, আমি সব মাইনা নিছি। আমি পরকীয়াকারী, আমি বাটপার, আমি 2 নাম্বার। কিন্তু আজকে আমি যে কথাগুলো আপনাদের বলবো, আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, যে বলবে আমি মিথ্যা বলছি, আমি যদি আজকে একটা মিথ্যা কথা বলে থাকি, সে যেন তার মেয়ের মাথায় হাত দিয়ে লাইভ এসে বলে যে আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছি রাজা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, সে যেন বলে যে আমি মুসলমানের বাচ্চা, কোরআন শরীফ ছুঁয়া বলতাছি রাজা মিথ্যা বলছে। যদি বলে রাজা মিথ্যা বলছে, আমি রাজা কথা দিলাম আমি আমার জীবন শেষ করে ফেলবো। সে যদি কোরআন শরীফের মাথায়, কোরআন শরীফ ছুঁয়া কথা বলতে পারে, আমার মেয়ে রানিয়া তার মাথায় হাত দিয়ে যদি কথা বলতে পারে, নাম্বার 1, সর্বপ্রথম আমি আমার বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন করি। তার কি কারণ? আমি আমার শ্বশুর বাড়ি থাকি, ঠিক আছে, আমি আমার শ্বশুর বাড়ি থাকি, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার মেয়েকে অনেক ভালোবাসি। আমার প্রথম ঘরের কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আমার প্রথম ঘরের কথা বলতেছি, ঠিক আছে। আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার বউও জানে। প্রথম ঘর, আমি অনেক কষ্ট করছি তাদের জন্য, দিনরাত পরিশ্রম করছি। গেমার, সারা রাত জায়গা গেমিং করছি যেন টাকা বেশি আসে, দিনের বেলা ব্লগ করছি, রিলস করছি। হ্যাঁ, এবার আমি কি করলাম, আমার বউ হঠাৎ করে বলতেছে তার পড়ালেখা করার ইচ্ছা। শোনো, একটা কথা বলি, তোমার উদ্দেশ্যে বলতেছি, আমার প্রথম বউ যারা আমি অনেক ভালোবাসছি, তার উদ্দেশ্যে বলতেছি, প্লিজ মানুষের সামনে তো ভালো হওয়ার দরকার নাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। আজকের এই লাইভটা করার পরে হয়তো আমার অনেক থ্রেড হইতে পারে যে সে যেহেতু স্কুলে ভর্তি করলাম, তাহলে মানে এই ভিডিওর পরে হইতে পারে আমার অনেক হুমকি নামকি হইতে পারে, আমি গায়েব হয়ে যেতে পারি। তো আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমার এই জীবনের প্রতি আমার আর কোনো মায়া নাই, ঠিক আছে, আমার আর কোনো মায়া নাই। আপনারা সবাই তো জানেন আমি খারাপ, আমার চেহারার যে কাটিং, আমার চেহারার কাটিং এ মনে হয় কি জানেন, আমি লুচ্চা, কোনো দোষ নাই। তারা আমার প্রচন্ড ভালোবাসতো, তারা নিজের কলজা পারতো না আমার কাইটটা দিতে, এতটা ভালোবাসতো, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকতাম। এইবার আখি একটা, সরি নাম বলবো না, সরি, তাহলে আমার হতে পারে কালকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে, আমার নামে মামলা দিতে পারে, সমস্যা নাই, আমি এখন পুলিশ খাটতেও রাজি, মামলা খাটতেও রাজি, কারণ আমার জীবন। এবার বসুন, আমি আমার বউকে ভর্তি করলাম কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে, ঠিক আছে। আমার বউ প্রত্যেকদিন স্কুল করতো, সকাল 6টা বাজে কোচিং এ যাওয়ার জন্য অনেক আমাকে বিরক্ত করতো। আমি উঠতাম, আমি তো সারা রাত গেমিং করতাম, আমি একটা গেমার, কিন্তু ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার, মাসে 64,000 টাকা বেতন ফ্রি ফায়ার থেকে আমি পেতাম, ব্লক টক তো সবকিছু পেতাম। তো আমি আজকে যে কথাগুলো বলতেছি, এটা যদি একটা মিথ্যা হয়ে থাকে, তাহলে অপোজিট পার্টি তারা যেন তার লাইভে এসে তার মেয়ের মাথার উপরে হাত দিয়ে বলে রাজা মিথ্যা বলছে। ওকে, আমি অনেক সহ্য করছি রে ভাই। আমি ভর্তি করলাম কামারপাড়া স্কুলে, স্যারে এবার মজিবর স্যার বলতেছে যে পরীক্ষা দিতে পারবে না, প্রেগনেন্ট, টেস্ট পরীক্ষা দেয় নাই। আমি হাত পা ধরছি, আমার সম্বন্ধী রাসেল, যে শুধু আমার সম্বন্ধী না, আমার ভাই, আমার বন্ধু, তারা নিয়ে প্রত্যেকদিন দাঁড়ায় থাকতাম, পা ধরতাম, হাত ধরতাম। একটা সময় মজিবর স্যার রাজি হয়েছে, মজিবর স্যার এমনি ভালো মানুষ, ভালো। রাজি হওয়ার পরে ওর পরীক্ষা টরীক্ষা সবকিছু ওকে। এবার আমার বউরে দেখলাম কি কোচিং এ যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণ আগ্রহী। আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম, মানে সারা রাত 5টা বাজে ঘুমাইতাম গেমিং টেমিং কইরা, ঠিক আছে। এবার সকালবেলা উঠতাম, অনেক কষ্ট হইতো, মানে 2 ঘন্টা ঘুম, রাতে 2 ঘন্টা ঘুমলে অনেক কষ্ট হয়। তো এরপরে আমি তারে কোচিং এ নিয়ে যেতাম। এমন করতে করতে রাস্তে আমার শাশুড়ি, মানে শাশুড়িকে বললে ভুল হবে, আমার মা উনি, হ্যাঁ, হাজারা বেগম আমার মা, নট শাশুড়ি, প্রচুর আদর করছে, প্রচুর আদর করছে, এমন ভাবে আদর করছে, রাসে ওই ফ্যামিলির ভিতরে রাসেলের একটা কথা বলে দাম থাকতো না, আমার কথা দাম থাকতো। একটা ফটো ছাড়ছে, ফটোটাতে কি লিখছে জানেন, আখির ভাতার। এবার আখি আক্তার মেনশন করা, মানে আমার বউয়ের আইডি মেনশন করা। তো ওইটা দেখে আমার প্রচন্ড রাগ হয়, আমি বলি তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি, ও কেন এমন মেনশন করলো, এটা বলে আমি ওকে একটা থাবড় দেই, ওই গোল্ডের দোকানে বসে থাবড় দেই। ওই কাজটা আমাকে দিয়েছিল সাফা খান নামের যে টিকটকার আছে, সাফা খান অনেক ভালো, যাই হোক আমাকে প্রমোশন দিত। তো ও হচ্ছে আমাকে প্রমোশন দিছিল, তো আমি থাবড় দিই, আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লেখছে আখির ভাতার, তুমি আমার বউ, সবাই জানে। আমি একটা থাবড় দেই, থাবড় দেওয়ার পরে এবার আখি আমাকে বলতেছে এত বড় সাহস, আমাকে নিয়ে এটা লেখছে, আমি এখনই কোচিং এ যাবো, কোচিং এ গিয়ে এটার বিরুদ্ধে অ্যাকশন নিবো। আমি বললাম আচ্ছা যাও, কোচিং এ যাও। এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা, ওই ফ্রেন্ডের নামও সাফা, ঠিক আছে, ওদের পাঠাইলাম। এবার রাত 10টা বাজে যায়, 11টা বাজে যায়, 12টা বাজে যায়, ওদের কোনো খবর নাই। কিরে
ও গেল কোচিং এ, কোনো খবর নাই। এবার রাত 1টা বাজে, সাফা একা আসে, একা এসে আমাকে বলতেছে, আমি বলি আখি কই? বলতে ভাইয়া আখি তো আমাকে কামারপাড়া স্কুলের সামনে রেখে চলে গেছে, তো ও কোথায় আমি জানি না। আমি বললাম কোথায় জানো না মানে? এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে সাফাকে চাপ দাও, সাফা জানে আখি কোথায়। এবার আমি সাফাকে চাপ দিলাম, পুলিশ দিয়ে কল দেওয়ালাম। তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে, নাম জালাল। কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে, কাজী অফিস না যেন ভূমি অফিস, ওই ভূমি অফিসের যে 22টা যার নাম, তার নাম জালাল, আপনারা গেলেই জানতে পারবেন। এবার বলতেছে জালাল ওর সাথে আখির রিলেশন, ওরা ওই বিল্ডিং এ আছে। এবার আমার শ্বশুর শাশুড়িকে আমি কল দিলাম, তারা আমার সাথে গেল। আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না, আলম সাহেব, হাজারা বেগম কখনো খারাপ ছিল না, রাসেল মেহরুন কখনো খারাপ ছিল না। তারা সবসময় চাইছে যেন আমাদের সম্পর্কটা অটুট থাকুক। এবার আমরা কি করলাম, গেলাম সেখানে, সেখানে গিয়ে তাদেরকে দুজনকে এক রুমে আমরা হাতে নাতে ধরলাম। ধরার পরে আমার শ্বশুর বলল, রাজা গ্রামে চলো, আখির বয়স যেহেতু উল্টাপাল্টা, সেহেতু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি গ্রামে চলো, সব ঠিক হয়ে যাবে। এরপরে ওই যে আমি যে বগুড়া ট্রান্সফার হলাম, আপনারা হয়তো জানেন যারা আমাদের অনেক আগে থেকে দেখেন, বগুড়া ট্রান্সফার হয়ে গেলাম, বগুড়া চলে গেলাম। কেন? কারণ আমার বউর বয়সটা খারাপ, হয়তো উল্টাপাল্টা করে ফেলছে। এরপর আমরা কি করলাম, বগুড়া চলে গেলাম। এবার বগুড়া যাওয়ার পরে একদিন আমার বউ আমাকে বললো সে কক্সবাজার যেতে চায়। ওই সাকিব ভাই